টাইম হচ্ছে এখন 4:10 আর আমরা চেক ইন করে নিয়েছি রুমে। এই যে পুতুলা ঘুম থেকে উঠে গেছি। গুড মর্নিং। ভেবলে আছে, ভেবলু আছে, আরো একটু ঘুমোতে হবে না, তাই না মা? আর এটা হচ্ছে আমাদের সুন্দর রুমটা। এই যে এক্সট্রা বেডটা এখনো দেয়নি, অনেকবার বলেছি ফোন করে দিতে কিন্তু এখনো দেয়নি। তো এটা হচ্ছে আমাদের আজকে রাতের ঠিকানা। এটা হচ্ছে আমাদের রুমটা, একটা এক্সট্রা বেড। এই বেডে সিম্বু এতক্ষণ ঘুমোচ্ছিল, এখন সিম্বু বলছে আমি আর ঘুমাবো না, আমি এখন টিভি দেখবে। এখানে টিভি আছে, টি কফি মেকার, মিনি বার, সমস্ত কিছু এখানে আছে। আর এখানে আছে একটা খুব সুন্দর ভিউ। এই দেখো এখান থেকে কি সুন্দর একটা হায়দ্রাবাদ হাইটেক সিটির ভিউ আছে, খুব সুন্দর। সবাই আমরা তাড়াহুড়ো করতে লেগেছি, জামা কাপড় চেঞ্জ করব, একটু খাওয়া দাওয়া করব। হালকা খিচুড়ি বলেছি পুতুলাকে, এই জন্য ঘুম পাড়াইনি, একটু খিচুড়ি খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। আচ্ছা হ্যাঁ, সবার এখন অবস্থা ঝরঝরে থরথরে। হ্যাঁ টিকু কেমন আছো? এতক্ষণ গাড়ি চালিয়ে আমি ঘুমাবো। খাবে না? খাবো, খেতে ঘুমাবো। এটা হচ্ছে বাথরুমটা, খুব সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশিং এরিয়া। বাস ডিনার করতে বসেছি। ডিনার মানে কি, এটা হচ্ছে ব্রাঞ্চ ব্রেকফাস্ট কি জানি না, কারণ এখন বাজে হচ্ছে সকাল 4:30, ভোর 4:30। মামুনি আমাকে খাবার দাবার পরিবেশন করে দিয়েছে, এরপরে স্নেহা আর মামুনি খাবে। আমি খেয়ে দিয়ে একদম ঘুম। আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে। পুতুলা তুমি কি বিবির কাছে শোবে নাকি? না এসো, চলে এসো। আর এখানে টিকলু আমি সিম্বা শোবো। আর সকাল হয়ে গেছে মনে হচ্ছে, কেন কি অলরেডি এখনো সকাল হয়নি, 5:30 বাজছে। এবার আমরা শোবো। আর কাজটা একটু ঘষা, কিন্তু আশা করি তোমরা এখান থেকে হায়দ্রাবাদ মেট্রোটা দেখতে পাচ্ছ। এই যে দাঁড়িয়ে আছে, লোকজন উঠছে এতে। তা আমরা এই মুহূর্তে আছি হায়দ্রাবাদের হাইটেক সিটিতে, এবং এখান থেকে আমাদের হোটেল রুমের বাইরে এখন এই রকম দৃশ্য। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি সিম্বার জন্য, কেন কি ও গাড়িতে ঘুম হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ ওটাই না, তোমার এই সোফাতের ওপরে, এই সোফাটার প্রিন্টের ওপরে তোমার এরকম ম্যাক্সি পরে খুব সুন্দর লাগছে দেখতে। বাড়ির থেকে শুরু করেছিলাম 3 দিন আগে। বাড়ির থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার। খড়গপুর থেকে ভাইজ্যাগ হচ্ছে 620 মতো, আবার ভাইজ্যাগ থেকে হায়দ্রাবাদ 765। তো গতকাল আমরা লংগেস্ট ট্রেসটা করেছি বিগত 3 দিনের মধ্যে। এর পরবর্তী জায়গাটা হচ্ছে গোয়া। 3 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো। এখন 11:30-12টা বাজে। সবাই একটু স্নান টান করে লাঞ্চ ফাঞ্চ করে তারপর সুন্দর একটা সিনিক রাস্তা রয়েছে ফ্রম হায়দ্রাবাদ টু গোয়া। কিন্তু তার আগে না দাড়ি ফাড়িগুলো একটু কাটতে হবে। মামুনি গতকাল রাত্রে বলছিল টিকলো ক্যা হালাত বানাকে রাখা হয়, কুছ লেতে কেউ নেই। আসলে টিকলু কাজিন গাড়িটাই চালাচ্ছে, তো একটু তো ক্লান্তি বোধ রয়েছে, তার মধ্যে দাড়িও হয়ে গেছে। না বাবা, তুমি কালকে সকালে উঠে ভালো করে ঘুমিয়ে নাও, সকালে উঠে আগে তুমি যেন দাড়িটা কেটো, তাহলে ভীষণ ওকে ক্লান্ত ক্লান্ত লাগছে। ভেরি রাইটলি সেড। এটার জন্য আগারোর থেকে একটা জিনিস এসেছে আমার কাছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আগারো 9-in-1 মেন্স গ্রুমিং কিট, আর মডেলের নামটা হচ্ছে রয়্যাল। জিনিসটা এত সুন্দর দেখতে, গান মেটালের পুরো লুক অ্যান্ড ফিনিশ, আর ফিলটা একদম সলিড, সত্যিকারের রয়্যাল। আর এর সঙ্গে রয়েছে নখানা হেড ব্রাশ রয়েছে, কোম রয়েছে। এই ব্রাশটা ইউজ করা হয় তার কারণ যদি কোনো ময়লার মধ্যে আটকে যায় সেটার জন্য। আর অবভিয়াসলি চার্জিং কেবল সি টাইপ, জিনিসটা এভাবে অন করা যায়। আর এখানে কত পাওয়ার বাকি আছে সেটা এখানে লেখা রয়েছে। 97 হয়ে গেল 98 থেকে, 97 পাওয়ার লেফট। এই জিনিসটা কিন্তু খুব হ্যান্ডি। আমার ট্রিমিং পুরো হয়ে গেছে। আগারো মেন্স 9-in-1 মাল্টি গ্রুমিং কিটটা যদি তোমাদের অর্ডার করতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা রয়েছে। লেকে স্নান করে একদম সুন্দর ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 1:16। আমরা 2:30 নাগাদ চেক আউট করবো। আর এখানে মামুনি ব্রেকফাস্ট আর লাঞ্চ নিয়ে বসে আছে। কোনটা ব্রেকফাস্ট কোনটা লাঞ্চ? এটাই ব্রেকফাস্ট, এটাই লাঞ্চ। ও এই যে পরোটা আছে আর জিরা আলু দিয়ে বলেছিলাম, অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, হালকা ফুলকা খাওয়াই ভালো ট্রিপের জন্য। এখানে আমি ব্লগটা এডিট করছি, আর এখানে পরোটা আমরা প্লেন পরাঠা বলেছি, আর তার সাথে জিরা আলু তো মা বললোই। আর এখানে মা একটু গরম চা বানিয়ে দিয়েছে। গলার অবস্থা ঠিক আর হচ্ছেই না। এখানকার স্টেটা কেমন ছিল? কমফোর্টেবল না? খুব ভালো।
হোটেলে চেক আউট হয়ে গেছে, এখন বাজে 3:30। আর এখান থেকে গোয়া যেতে প্রায় ওই 9-10 ঘন্টা লাগবে। তো আবার মিড নাইট হয়ে যাবে, জানি না। ডে লাইট আছে আর 2.5 ঘন্টা মতো। ডে লাইটে চালানোটা প্রেফার করি। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এই রুমটা ছেড়ে এবার বেরিয়ে যাব। আর এখন যা নাটক হলো সিম্বার, খাওয়াতে গিয়ে এমন কাঁদলো। তুমি কাঁদলে কেন? তুমি খাবে না কেন বলো আমাকে? এদিকে তাকো, আমার দিকে তাকো, বলো খাবে না কেন বলো? না খাবে না। কেন? 4টে বুদ্ধ। 4টে বুদ্ধ খেতে বারণ করেছে? খাবে না। কেন? খাবে না মানে কেন? রিজন খাবে না। একটু আগে আমি বকা দিয়েছি খাচ্ছে না বলে, সেই কি কান্না বিবির কাছে গিয়ে, বিবি বিবি বলছে না যে মা বকেছে। লিফট একটু জাম্পিং লিফট না, উঠলে একটু করে নিচে চলে যায়, দাবিয়ে যায়। আর আজকে আমি এই কুর্তিটা পরেছি, চল। আর এটা হচ্ছে আমাদের হোটেলের লবি। টিকলো ওখানে চেক আউট করছে। হোটেলটা হিউজ। হ্যাঁ মা, 4টে বুদ্ধ। হ্যাঁ, কোথায় দেখছো বাবা বুদ্ধ? কালকে রাত্রিবেলা যখন এসেছিলাম তাড়াতাড়ি ঢুকে গেছিলাম। হ্যাঁ মা, বুদ্ধ কোথায় বুদ্ধ? বুদ্ধ এরা বুদ্ধ, এটা আদি মানব। এরা হচ্ছে আমাদের হোটেল, মানে ছিল আর কি, লেমন ট্রি প্রিমিয়ার। এবার আমরা বেরিয়ে যাব, মালপত্র সব প্যাক। এই তোমার পিঠের ব্যাগটা কি এখানে রাখবে? পিঠের ব্যাগটা তোমার এখনই গোয়া শুরু হয়ে গেছে নাকি? পিঠের ব্যাগটা কি এখানে রাখবে? গতকাল যখন আমরা ঢুকেছিলাম বুঝতে পারিনি যে হোটেলটা এতটা সুন্দর, বিকজ রাত হয়ে গেছিল আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমরা এখন বেরোচ্ছি গোয়ার জন্য, খুব বেশি এক্সাইটেড। লেটস গো গো গোয়া গন। না, গন করলে হবে না, গো গোয়া যেতে হবে। গাড়ির ভেতরটা তুমি পয়সা করেছো? ভালোই হয়েছে, ওদের পরিষ্কার করার লোক নেই এখন। আমরা এখন বেরিয়েছি গাছিবৌলি ঘুরতে। গাছিবৌলি ঘুরতে এই জন্য যাচ্ছি কারণ কি টিকলু মাকে ওর অফিস দেখাবে। হ্যাঁ, আমার পুরাতন অফিস, যে অফিসে আমি সিঙ্গিবার কাজটা করেছিলাম আমার ক্যারিয়ারে, যে কোম্পানির হয়ে। আইসিআইসিআই ব্যাংকের সাবসিডিয়ারি ছিল 3i ইনফোটেক বলে। আমি সেটার একটা হাই পারফরমেন্স কম্পিউটিং বলে একটা উইং ছিল, সেখানে আমি 7 বছর মতো কাজ করেছিলাম। আচ্ছা, হ্যাঁ অনেক বছর করেছিলাম। আমি যে অফিস থেকে জয়েন করেছিলাম 2013-তে, সেটা আমি মামুনিকে দেখাতে চেয়েছিলাম। যাচ্ছি এক সময় এশিয়ার টপ 10 লার্জেস্ট বিল্ডিংস এর মধ্যে ছিল। ওই যে মামুনি, ওই যে দেখাচ্ছে, ওই যে 3i ইনফোটেক, আইসিআইসিআই টাওয়ার্স। হ্যাঁ, দেখো পুতুল পাপার অফিস, ওটা পাপা অফিস। অফিস, এই দেখো পাপা অফিস, ওটা ওই যে অফিস। হ্যাঁ হ্যাঁ, এটা বলছে এশিয়ার একটা লার্জেস্ট। সময় ছিল 2013-তে ছিল, এখন আর নেই। এখন তো আর কত, এর মধ্যে হায়দ্রাবাদই এর থেকে বেশি বড় হয়ে গেছে অনেক কিছু। মানে আমি ইনফ্যাক্ট এই চত্বরে 2018 না 19-এর পরে এলাম, প্রায় 6 বছর পরে। কিছুই চিনতে পারছি না। আগে মাসে বোধহয় 1-2 দিন করে আসতাম। কোথায় থাকতে? এই তো এখানেই সার্ভিস অ্যাপার্টমেন্ট ছিল কোম্পানির, এদিক ওদিক থাকতাম সার্ভিস অ্যাপার্টমেন্ট। কি খেতে? সাউথ ইন্ডিয়ানা। তো এখান থেকে বাইরে থেকেই আমরা অফিসটা দেখে বেরিয়ে যাব। হ্যাঁ, এটা আইএসবি রোড দিয়ে বেরোবে, ইন্টারন্যাশনাল স্কুল অফ বিজনেস এইখানেই রয়েছে। যেটা মামুনিকে বলছিলাম যে আইএম এর থেকেও বেটার, লোকে পাস করে বেরোলে সব 1 কোটির কাছাকাছি সব প্যাকেজ পেত শুনেছিলাম এককালে। তো আইএসবির ক্যাম্পাসটা আমি যখনই অফিস আসতাম আর কি, বাইরের থেকে দেখতাম, মানে মনে হতো বাবা বিশাল ব্যাপার একটা। নিশ্চয়ই আইসক্রিম পড়ে গেছে। কি কোথায় আইসক্রিম পড়েছে? কোথাও আইসক্রিম পড়েনি। আইসক্রিম, ও ব্যথা আছে? কোথায় ব্যথা আছে? ক্রিম। ও ক্রিম লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। তুমি পাপার অফিস দেখেছো? আমরা এখন আছি আউটার রিং রোডে। মানে এরকম ইনফ্রাস্ট্রাকচার হায়দ্রাবাদে আজ থেকে প্রায় 20 বছর আগে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো হায়দ্রাবাদ ওয়াজ অলরেডি প্রিটি মাচ অ্যাহেড অফ ইটস টাইম। আর এটা বোধহয় আউটার রিং রোড মনে হয় ফাস্টেস্ট রোড না? হ্যাঁ, একটা সময় তো ইন্ডিয়ার সব থেকে চওড়া, সব থেকে ফাস্টেস্ট রাস্তার মধ্যে একটা ছিল, এখনো আছে সম্ভবত।
খাবে। আবার বলছি বিস্কুট দিও না, সব বলতে পারে না 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 এখন বিস্কুট দিও না, নিম খেতে দাও। দাদু একটা, দাদু মানে ঠাকুর দাদা হয়ে গেছে। আর রাস্তাটা জাস্ট দেখো, দুদিকে পাহাড় কেটে বানানো হয়েছে। তারপরে বাবা মা আমরা গোয়া যাওয়ার পথে মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম পেট পূজা করার জন্য। সকাল থেকে খাওয়া দাওয়া ঠিকঠাক কিছু হয়নি, একটু ঘুমও পাচ্ছে, ঘুমটাও অত ভালো করে হয়নি। হ্যাঁ এই জায়গাটা একটু বেশি গরম, এসি ফেসি থাকলে কোথাও একটু বসে আরাম করে খাই। আমি ভাবছিলাম নিজের পক্ষে যদি চাও যদি হয়ে যেত, কিন্তু এরা বলছে লাল চা নেই, দুধ চা রয়েছে। আচ্ছা লোকে লাল চা অথবা দুধ চা এই দুরকমই চা করে, তো লোকে তো আরো ইনোভেশন আনতে পারে, অন্যান্য জিনিস দিয়েও চা করতে পারে। কিরকম কোথায় ওইসব বলছি না, লঙ্কা চা দই চা ওসব না, মানে যেটা সত্যিকারে মিনিংফুল এরকম কিছু ভাবো না। ফ্লেভারও ঠিক বলছি না, বুঝতে পারছো না আমি কি বলছি? দর্শক বন্ধুরা বুঝতে পারছে, দর্শক বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো? তাহলে ডান হাত তোলো, যারা বুঝতে পারছো না তারা বাঁ হাত তোলো। কি হলো তোমার, মন খারাপ নাকি? খিদে পেয়েছে বলে আরো বেশি ঘুম পাচ্ছে। কেন জানো, একসময় 6টার সময় শুয়েছি, আর এ তো সারা বিকাল সারা রাত ঘুমিয়েছে, আবার একটু গ্যাপ নিয়ে ঘুমিয়েছিল, 9টায় উঠে গেছে ব্যাস। 3 ঘন্টা মানে ও ঘুমোতে পারছে, তুমি পাচ্ছ না বলে তোমার রাগ, হিংসে হচ্ছে। সিম্বা তুমি কি খাবে? ও সিম্বা তুমি কি খাবে? কি খাবে তুমি? কি খাবে? কি খাবে? ডাল মাখানি। আর ডাল মাখানি খাবে। ওদিকে যেও না, ডগিটা আছে, কামড়ে দেবে। এসো বসো, সুচান দেবো, বসো। আমরা ফাইনালি একটু বিরিয়ানি পেয়েছি প্যারাডাইস, যদিও আমাদের চায়ের পিপাসা ছিল, কিন্তু কে আজ পর্যন্ত বিরিয়ানিকে না বলতে পেরেছে। আমরা এখন হায়দ্রাবাদ থেকে অনেকটা দূর পেরিয়ে গিয়ে এখন একটু, হ্যাঁ মাটন বিরিয়ানি সবার জন্য অল্প অল্প করে। সুচান কি খাচ্ছে? সিব্বা কি খাচ্ছে? কৃষাণ এটা কি খাচ্ছ? কি এটা? এটা চাউমিন? যাক বাবা খাও, খেয়ে বলো মা কেমন। খাও খাও খাও। যাই হোক, এখান থেকে আমরা বেরোবো। বেরিয়ে এখন আমাদের মোটামুটি গোয়া ঢুকতে ঢুকতে অনেকটাই রাত দেখাচ্ছে, ওই জন্য মা বলছে যে এখানে কোথাও এখন অনেকক্ষণ লাগবে। হাইওয়ের উপর তো অনেক হোটেল আছে, 12 ঘন্টা এখন বলছে। তারপরে এখানে তো আমরা বসেছি না, কিছু টাইম তো যাবে, সে আবার 1টা যদি হয়ে যায় পরে জানা রাস্তাঘাটের ব্যাপার। 1টা 1:30 না, ভোর 5টা না 6টা দেখাচ্ছে। সেটাই, হ্যাঁ এদিকে আশেপাশে আমি একটু করে দাঁড়িয়ে গেলাম না, কিন্তু আমি গাড়ি থেকে নেমে যাই। ওটাই আমরা এখন না আমি দাঁড় করিয়ে নাম গাড়ি তো এই জন্য আমরা নেই ঘুরে এসছি, ঘুরে আসছি, সেই জন্য আমি তো বারবার করে বলছি ঠিক আছে তোমরা এরকম রসা করছো করো, যে কিছুটা যায় দেখি কতক্ষণে কতটা পৌঁছাতে পারি দেখি, সেরকম রাত্রি হয়ে গেছে। প্যারাডাইস বিরিয়ানি এই দোকানটা প্রথম কত সালে তৈরি হয়েছিল? আমি তো লেখা রয়েছে 1953। ভেরি গুড। পাঁচিলের উপরে এখন বাজে কটা? 6:45 নাকি মা? হ্যাঁ হ্যাঁ বাবা, ঘড়িটা দেখিনি বাবা। 7টা। হ্যাঁ হ্যাঁ 6:53। 6:53 মানে 7:50 নয়, ভুল তাহলে তো আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে খাওয়া দাওয়া করে, আবার বেরিয়ে যাবো রাস্তার দিকে। আর কোথায় থামছি সেটা তোমাদের জানাচ্ছি। আমরা এখন যাচ্ছি রায়চুর, তেলেঙ্গানা কর্ণাটকা বর্ডার, আর সেখান থেকে আমরা যাব কোপ্পালা। সেইখানে আজকে রাতে আমরা থাকবো একটা হোটেলে। এখন কোপ্পালা, সে কোপ্পালা পৌঁছতে এখন আমার 12টা বাজবে, এখন বাজছে 8:15। আর হ্যাঁ ব্যাকসিটে বসে বুক করলাম, 3400 টাকা পড়েছে, তাও ভালো কিন্তু বলো। আমরা পেট্রোল ভরাচ্ছি এখানে, এবার পুতুলের পটিও পরিষ্কার হয়ে গেল এর মধ্যে। হাইওয়েতে বা অন্ধকারে দাঁড়িয়ে দারুণ অ্যাডভেঞ্চার। আমার ভীষণ ভয় লাগে হাইওয়েতে দাঁড়িয়ে না, চারিপাশটা অন্ধকার না ভীষণ থাকে। আমি এত বকছি না, একটু লোকালয়ে চল যেখানে লোকজন থাকবে, আলো জ্বলবে, আমার ভয় লাগে। এই রাস্তাটা এরকম, এটা হচ্ছে মাকথাল এই জায়গাটার নাম। এই হাইওয়েটা না ওয়ান ওয়ে হাইওয়ে, যেন একটু সময় লাগছে।
আর বেরিয়ে যাবো। এই তো এই যে কর্ণাটকা বর্ডারে ঢুকলাম। উনি এখানে মিষ্টি কিনছে আর আমি দুটো ওষুধ কিনে নিয়ে আসছি। দাঁড়াও, কেন আমি আসছি পাশের দোকান থেকে। আমরা ঢুকে গেছি কর্ণাটকা বর্ডার। কর্ণাটকা কত নম্বর স্টেট হলো? ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা। পাঁচটা, তো 5 নম্বর। হ্যাঁ, এরপরে গোয়া 6 নম্বর। হ্যাঁ, আর হচ্ছে না? বাস ইতনাই। এবারের জন্য এতটাই থাকুক। ওকে। তো এখন আমরা রায়চুর ঢুকছি, আর 20 কিলোমিটারে আমরা রায়চুর সিটি পৌঁছে যাব। সুনসান রাত, সিনিক বিউটি দেখতে এসছে টিকলু। 1000বার বললাম এবার গোয়া যাচ্ছে না গাড়িটা। তুমি উঠে পড়ো। কি ঘুম পাচ্ছে না, জাস্ট 3 ঘন্টা ঘুমিয়েছি। গ্রামে দাঁড়িয়েছি ছোট্ট। এবার উইল গেট গোয়িং। মা একটু মিষ্টির প্যাকেট বার করেছে, মিষ্টির প্যাকেট বার করেছে, খাবো। সিনিক বিউটি আছে দেখো, ওই দিকটা দেখলে বুঝতে পারবে ধান ক্ষেত ফানক্ষেত আছে, ভালো লাগতো সকালবেলা আসলে হয়তো। কিন্তু একটা প্রপার ইটারই নেই এই রোডটাতে। তো অনেক ইট পড়ে আছে। চুপ করো না, ঠোঁট পুরো ফেটে গেছে। এই ঠোঁটটা পুরো ফেটে গেছে না, যে আউটার রিং রোডটা দেখতে পাচ্ছ, এটা অনেকে ভাবে লিপস্টিক লাগেছে, কিন্তু ঠোঁটটা ফেটে লাল হয়ে পুরো ক্রাম্প হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি। আর 18 কিলোমিটার 18 মিনিট বাকি। অনেকক্ষণ পর একটা ঠিকঠাক রাস্তা এসেছে। 2 ওয়ে রাস্তা, নাহলে 1 ওয়ে রাস্তা। খুব ঝামেলা ছিল। টিকলু এত টায়ার্ড হয়ে গেছিল মাঝ রাস্তায় দাঁড়িয়ে আধা ঘন্টা না 15 মিনিট একটুখানি চোখ বন্ধ করলো। হ্যাঁ, হা করে ঘুমিয়ে পড়ছিলে তুমি, মাথাটা ঝুলে ঝুলে পড়ছিল। মা আর পুতুলা ঘুমোচ্ছে পিছনে। আর বাস কিছুক্ষণ পৌঁছে যাবো, তারপর আমিও ঘুমাবো। চোখ জ্বলছে এবার আমার। কটা 1:51। আর এই যে আমরা ঢুকছি হোটেলে, দ্য ফরচুন বাই স্বাতি না ষষ্ঠী। এখানে নিচে লাগে। এই হচ্ছে আমাদের সুন্দর হোটেল। এই যে রুম। ভাবলাম নোংরা হয়ে যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই। আর বাকি কালকে সকালে উঠে দেখাচ্ছে, আর পারছি না। গুড নাইট এভরিবডি। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে সকাল 9:25। আর আমরা অনেকক্ষণ আগেই উঠে গেছিলাম, 8টা নাগাদ। উঠে সিম্বাকে রেডি করলাম, আমি রেডি হলাম। এবার নিচে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেখানে আমরা খেতে যাব। টিকলুকে ঘুম থেকে তুলছি না, চাইছি যতটা পারে একটু ঘুমিয়ে নিই, কেন কি গত 2 রাত ধরে আমাদের একদম ঘুম নেই। কালকেও আমরা যখন মোটামুটি 2:30 নাগাদ শুয়েছি, আবার 8:30টায় উঠে গেছি, কারণ সিম্বু উঠে গেছিলো। তো এখন নিচে যাব, গাড়িটা একটুখানি ভেতর থেকে বাইরে থেকে পরিষ্কার করতে দেব। অ্যান্ড ভেতরে সিম্বার জুতো আছে, সেটা নিয়ে আসবো। প্রপার্টিটা বেশ সুন্দর। এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, নাম হচ্ছে দ্য ফরচুন বাই স্বস্তি। খুবই ডিসেন্ট একটা হোটেল। সিম্বার দুধের বোতল আর জুতো বার করে নিয়েছি। এইটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্সটা। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে কোপ্পাল্লা। এখান থেকে গোয়া হচ্ছে 255 কিলোমিটার, আর লাগবে হচ্ছে ওই 6 ঘন্টার মতন। এই যে এটা হচ্ছে কোপ্পাল্লা শহর, এটা হচ্ছে কর্ণাটকাতে। কোনো দিন ভাবিনি যে কোপ্পাল্লাতে এসে 1 রাত কাটিয়ে ফেলবো। এই যে রোড ট্রিপে আসার এটাই মজা, কত অচেনা অজানা জায়গা দেখা যায়। এই শহরটার নাম মনে করো আমি জানতামই না, অথচ এখানে 1 রাত কাটিয়ে ফেললাম ফুল ফ্যামিলি সমেত। এবার এগুলো নিয়ে ওপরে যাব, নিয়ে ওদেরকে নিয়ে এসে আমি, মা আর সিম্বা নিচে এসে একটু ব্রেকফাস্ট করবো। চলো, আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সিম্বা, আমি আর মা। হোটেলটা ভেজিটেরিয়ান। বেশি ভালো লাগবে। হ্যাঁ, এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা। সিম্বা একটু শিবজি শুনছে। আর কি কি আছে চলো দেখি। জুস আছে, কাট ফ্রুটস আছে, কর্নফ্লেক্স, জ্যাম, বাটার। এখানে আছে পোটাটো ভেজেস, ও এগ আছে।
এখানে আছে মেদু বড়া, এখানে আছে ইডলি, এখানে আছে চাটনি, এখানে ডাল আছে, এখানে উপমা আছে, এখানে একটা শিরা আছে মিষ্টি, এটা হচ্ছে পুরি, এই যে সবজি আর এই যে পুরি, সেখানে দোসা আছে, সেট দোসা, চাটনি, দই, চা, কফি সব কিছুই আছে। ওখানে আলু পরাঠাও আছে, এরকম এখানে আলু পরাঠা আছে, আর এখানে দোসা আছে। এটা কেমন দোসা? ফাইনালি সাউথ ইন্ডিয়া ছাড়ার আগে কিছু সাউথ ইন্ডিয়ান খেলাম। এখানে প্রচুর বাঙালি স্টাফ আছে। আচ্ছা, আমি কথা বলে দিলাম বর্ধমান থেকে নল, বর্ধমান থেকে। আর চলো খেয়ে নিই। আমার তো ফেভারিট সাউথ ইন্ডিয়ান, শুধু সাউথ ইন্ডিয়ানই নিয়েছি এবং এখানকার খাবারটা দুর্ধর্ষ, ভালো দিচ্ছে, তাই না? দোসাটা কি পাতলা। একটু আগে ঘরে জাস্ট ঝড় বয়ে গেল নাকি টিকলু? হ্যাঁ, ঘুম থেকে উঠে না ছেলে বলছে ব্যথা করছে টয়লেটে গিয়ে। তারপরে আমি বুঝতে পারছিলাম যে ডিহাইড্রেশন হয়েছে, হয়তো সেই জন্য হয়েছে। এই যে সকাল সকাল ছেলের ইউরিন টেস্ট করতে হলো, ইউরিন কালচার হলো। হ্যাঁ, আমরা এত ভয় পেয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে সিম্বা বলছে ও টয়লেট এরিয়াতে দেখিয়ে আমাকে বলছে যে মা ব্যথা, মা ব্যথা। এবার মানে চেঁচাচ্ছে, কাঁদছিল। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি না যে ওখানে কেন ব্যথা হবে, কেন কি ওর টয়লেট ট্রেনিং আমরা একটু একটু করে শুরু করেছি। পটি ট্রেনিংটা ভালো মতনই হয়ে গেছে, কিন্তু টয়লেট ট্রেনিংটা চলছে। কারণ কি রাত্রিবেলা অনেকটা সময় যখন ও ঘুমায় তখন ওকে ডাইপারই পরতে হয়। তো যাই হোক, ডাইপার চেঞ্জ হয়, টয়লেট যখন করে তখন ভালো করে ক্লিন হয় ওয়াইপস দিয়ে। তো কেন ব্যথা করছে বুঝতে পারছিলাম না, তো ভয় খুব লেগে গেছিলো। কারণ অবভিয়াসলি বাড়ি থেকে এতটা দূরে আছি, অ্যান্ড সিম্বা এমনিতে খুব হ্যাপি বেবি, মানে খুব কষ্ট না হলে বা খুব প্রবলেম না হলে ও বলে না। তো এবার এই জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ওকে আমি জল টল খাওয়ালাম, আর তারপর আমি টিকলুকে বললাম যে ওর পিডিয়াট্রিশিয়ানকে ফোন করতে। পিডিয়াট্রিশিয়ান একটা ওষুধ বললো এবং একটা টেস্ট করতে বললো। লাকিলি যেই হোটেলে আছি এটাও হসপিটালের ঘেরা, তো ওখান থেকে একটা কন্টেনার নিয়ে এসে স্যাম্পল নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। আধা ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিয়েছে। রিপোর্ট ইস অল ওকে। আমরা ডাক্তারের সাথে চেকও করলাম, ডাক্তারও খুব প্রম্পট, এক্ষুনি উনি রিপ্লাই করলেন। তো আমাদের শান্তি। সকাল থেকে ঘুম থেকে উঠে এই জন্য হুলুস ফুলুস করে গেছে। আমাদের অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল, যদিও এখান থেকে গোয়া তোমাদের সকালেই বললাম 250 কিলোমিটার, ওই 5-6 ঘন্টার মতন লাগবে, 5.5 ঘন্টার মতন। কিন্তু তাও আর কি এত দূরে পড়ে আছি, বাচ্চাটার যদি কিছু শরীর খারাপ হয় এটা খুব চিন্তার বিষয়। এই পুরো স্টোরিটা তোমাদের সাথে শেয়ার এই জন্য করা, কারণ কি অনেক সময় আমরা যেটা করে থাকি, বাচ্চার কিছু হলে কোথাও ঘুরতে গিয়ে খুব প্যানিকড হয়ে যায়। অনেক সময় আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব রিলেটিভসরা ট্রিপ ক্যান্সেল করে ফেরত চলে এসেছে। তো আমি বলবো যে সঙ্গে সঙ্গে যদি বাচ্চা যদি সত্যি শরীর খারাপ আছে, আমার মনে হয় সঙ্গে সঙ্গে ফ্লাইটে হোক, ট্রেনে হোক, গাড়িতে হোক ট্রাভেল করে ফেরত আসাটা কিন্তু ঠিক নয়। তার কারণ হচ্ছে শরীরটা অলরেডি খারাপ আছে। আমার মনে হয় যেই জায়গায় আছো সেখান থেকে ডাক্তারকে ফোন করো, আশেপাশে ভালো হসপিটাল কি আছে জেনে রাখো, এবং হোটেলে থেকে তাকে রেস্ট করিয়ে একটু সুস্থ করে তারপরে বেরোনো উচিত। এবার ছেড়ে দাও, চলো চলে যাবো। মা তো কানতে লেগেছে সকালবেলা থেকে। তো ওরকম দেখলে থাকা যায় না, তখন হচ্ছে আমরা কি করে পাবো, পালিয়ে যাই এখান থেকে। আগে ওকে দেখায়, সেরকম বললে সোনায় ওকে নিয়ে চলে যাবে ট্রেনে, আমি টিকলুকে নিয়ে আস্তে আস্তে চলে আসবো।